শ্রী গুরু শ্রীযুত পদকমল শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথামৃতং তং সজীব। আগে নিয়ে গেলে অসুবিধা নেই তো? সাদৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদানু সহগণ ললিতান শ্রী বিশাখান্বিতং। অদ্যকার মহতীয় শ্রী শ্রী হরিবাসরে যাহারা আহত যাহারা অনাহত, যাহারা হইয়াছেন এবং যাহারা হইবেন শ্রী শ্যামানন্দের দাস ও দাসী, শ্রী নিত্যানন্দের দাস ও দাসী, শ্রী গৌরাঙ্গীর দাস ও দাসী, গম্ভীরানন্দ ভগবানের শ্রী চৈতন্যের অমৃত কথার প্রারম্ভে ভক্তগণের যুগল পাদ পদবে আমি অধম কীর্তনিয়া সমীরণ বেরা এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ হইতে আপনাদের প্রত্যেকের রাঙা রাতুল যুগল চরণে জানাইলাম এ দাসের অনন্ত কোটি কোটি ভক্তি পূর্ণ প্রণাম। সবাকার চরণে সবাকার চরণে আমি জানাইলাম এ দাসের ভক্তি পূর্ণ আমাহেন পাতকির ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, আস্তে আস্তে একবারে ছোট ছোট, আমাহেন পাতকির ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কিত আলোচনা করা। মায়েরা মন দিয়ে শুনবেন, যদি কোনো ভাষা বুঝতে অসুবিধা হয় আপনাদের তাহলে আমাকে একটু হাতটা দেখাবেন। মায়েরা আপনাদেরকে বলছি, যদি কোনো কথা বুঝতে অসুবিধে হয়, মা পাটা মিলবেন না, হরিবাসরের দিকে পা দিতে। কোনো কথা বুঝতে অসুবিধে হলে আমাকে হাতটা দেখাবেন। এই কথাটা, এই ভাষাটা আপনার বুঝতে পারছি না, মনে থাকবে। আমাহেন পাতকির ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কিত আলোচনা করা একান্ত ধৃষ্টতা মাত্র, কারণ বৈষ্ণব দর্শন শাস্ত্র হইল প্রগাঢ় সমুদ্রবট। সেই প্রগাঢ় সমুদ্র বটলীলার মধ্যে তত্ত্বরূপ রত্ন যে কোথায় লুকায়িত রহিয়াছে তাহা ভেদ করা একেবারেই অসম্ভব। তত্রাচ কলিযুগ পাবন শ্রীমন গৌর হরির কৃপায় আমার সমস্ত গুরু মহারাজদের বিশেষ অরূপ প্রেরণায় এবং আমার পিতামাতার পূর্ণ আশীর্বাদের ফলে এবং আপনাদের মতো সমস্ত শুভাকাঙ্ক্ষী ভক্তগণের করুণা বরিশনের ফলে আমি কথকিঞ্চিত বলিতে সাহসী হইতেছি মাত্র একটি শ্লোকের উপর নির্ভর করে। শ্লোকটি হইল, অসংখ্য ব্রহ্মা ন জানতি কোটি কোটি বিষ্ণু প্লয়গত। মায়েরা অসংখ্য ব্রহ্মা ন জানতি, ন জানতি মানে জানতে পারলেন না, অসংখ্য ব্রহ্মা জানতে পারলেন না কৃষ্ণ নামের মহিমা। আস্তে কোটি কোটি বিষ্ণু প্লয় হয়ে গেল, তবু জানতে পারলেন না কৃষ্ণ নামের মহিমা। গঙ্গার বালু রাশি যত তত ইন্দ্রপাত হয়ে গেল, তবু জানতে পারলেন না কৃষ্ণ নামের মহিমা। একমাত্র একজন কিঞ্চিত মানে অল্প জেনেছিলেন, যার নাম হলো দেবাদিদেব ভোলানাথ, যাকে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়ে বুঝিয়েছেন যে এই ভোলানাথকে, ভোলানাথ হলেন কলিযুগের অদ্বৈত আচার্য গোসাই। বোঝা গেছে?
ভোলানাথ হলেন কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই। তিনি অল্প বিস্তর জানতে পেরেছিলেন, আর তিনি জানতে পেরেছিলেন বলে রাসলীলা যারা আস্বাদন করেছেন মানে শুনেছেন, ওই রাসলীলাতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন ভোলানাথ, কারণ দাঁড়ি হয়েছিলেন যোগমায়া যোগেশ্বরী। আগামীকাল যার পুজো হবে, শুনছি বাবুদের কয়েক বৎসর যাবৎ কীর্তন হরিবাসর এখানে দিচ্ছেন, বাবুরা নাম দিচ্ছেন, আপনাদের মতো ভক্তগণকে মহাপ্রসাদ সেবা দিচ্ছেন। এবং আগামীকাল মা কালীর পুজো হবে, মা মনসার পুজো হবে এবং বিশ্বকর্মার পুজো হবে। তাই তো না ভুল বললাম? আজকে যদি বাসরে গোনা যায়, বাবার সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি? মায়েদের সংখ্যা বেশি। তাই আপনাদেরকে নিয়ে আজকে লীলা গাইব। লীলার নাম বৈষ্ণবীর কৃপায় কৃষ্ণ প্রাপ্তি। আমি বুঝিয়ে বলবো ব্যাপারগুলো। তো ভক্তমণ্ডলী মায়েরা, বাবু যন্ত্রটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আমাদের। হারমোনিয়াম আছে এখানে কারো? হরে কৃষ্ণ। যাক, চঞ্চল হওয়ার দরকার নেই, আস্তে 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 বাঁশি আস্তে। আমাদের মানব দেহ যেমন এই বেঁচে আছে এই নেই, তেমনি ইলেকট্রনিক যন্ত্র হতে পারে। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের চরণে আমি ক্ষমা প্রার্থী। ভক্তমণ্ডলী মায়েরা, আগামীকাল যে পুজো বিশ্বকর্মা, প্রথমে বলি, তারপরে মা মনসা, তারপরে মা কালী। আর আজকে যে লীলা গান গাইব, ওই লীলাতে মা কালীকে নিয়েই কিন্তু লীলা গাইব। তো ভক্তমণ্ডলী মায়েরা চঞ্চল হবেন না, একটু এদিকে দেখুন। বিশ্বকর্মা যিনি আমাদের পঞ্চ পাণ্ডবের ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন বিশ্বকর্মাকে দিয়ে। পঞ্চপাণ্ডবকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কার পুত্র? কুন্তির পুত্র। দেখেন, কুন্তির 5 পুত্র, আর এপাশে গান্ধারীর কত পুত্র ছিল মা? গান্ধারীর কতগুলো পুত্র ছিল? 100 পুত্র। আচ্ছা, কাদের ক্ষমতা বেশি হওয়ার কথা? আস্তে আস্তে। কাদের ক্ষমতা বেশি হওয়ার কথা? 100 পুত্র। কিন্তু দেখেন, ভগবান কাকে বলে? ভগবান কাকে বলে? যিনি বিশ্ব স্রষ্টা, সৃষ্টির মালিক ভগবান। তোমার ক্ষমতা থাকলে তুমি যে শ্রী গোবিন্দের পাদপদ্ম লাভ করবে কখনো বলা যাবে না। ভগবানকে ক্ষমতা দিয়ে বশ করা যায় না। ভগবানকে কোন বস্তু দিয়ে বশ করা যায়? সেটা হলো ভক্তি। সেই ভক্তি কার ছিল? সেই ভক্তি ছিল কার গো? কুন্তি মায়ের। কুন্তি মায়ের ভক্তি ছিল। আস্তে, ছোট করে বাজাবেন, একটু সাউন্ডটা কমিয়ে রাখুন। সেই ভক্তি ছিল কুন্তি মায়ের। যেদিন কৃষ্ণ যুদ্ধে 5টা পুত্রকে সিংহাসন দিয়ে দিল, কৃষ্ণ বিদায় নিতে চাইল। পিসিমা, হ্যাঁ বল বাবা, আমাকে তুমি বিদায় দাও।
কুন্তিমা বলেছিল, কৃষ্ণ তোকে বিদায় দেওয়া আর আমার জীবনে মরে যাওয়া দুটো একই বস্তু। ভেবে দেখুন কথাটা, যে শরীরে কৃষ্ণ নেই সেই শরীর কি শরীর? সেই শরীর শরীর নয়। আর একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো সেদিন অর্জুনকে কৃষ্ণ বললেন, অর্জুন রথ থেকে নেমে যাও। সখা তুমি নামবে না? আমি নামবো। আগে তুমি নেমে যাও। না তুমি নামো না, বলছি তো তুমি নেমে যাও। ও মায়েরা অর্জুনকে নামিয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণ আপনারা জানেন, গলার মালাটাকে রথে রেখে যেই না নেমে পড়েছিলেন, একটা বোম ফাটার মতো দুম করে আওয়াজ হয়েছে। ভগবান কৃষ্ণ এই জায়গাটায় মনোনিবেশ করে শুনবেন। ভগবান কৃষ্ণ জগৎকে এটাই বোঝাতে চাইল, ছোট করে সব সময় নয়। ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে এটাই বোঝাতে চাইল, ওহে জগৎগণ, ওহে আমার ভক্তমণ্ডলী, তোমরা লক্ষ্য করো, যেদিন আমি তোমাদের শরীরে থাকবো না, যেদিন আমি তোমাদের দেহে আংশিক রূপে থাকবো না, ভাগবত প্রমাণ দিয়েছেন, কেশাগ্র শতভাগস্য পূর্ণাংশ শতাংশ কলি। মাথা থেকে একটি চুলকে উপড়ে 100টা ভাগ করতে হবে। তারপর ওই 100 ভাগ থেকে 99 ভাগ বাদ দিলে ক ভাগ থাকে মায়েরা? একটু কথা বলবেন। 1 ভাগ থাকে। ওই 1 ভাগকে পূর্ণাংশ শতাংশ আবার 100 ভাগ করতে হবে। 99 ভাগ আবার ত্যাগ করে যতটুকুন থাকবে। আচ্ছা একটু বাবা হারমোনিয়ামটা শুধু কর্ডটা ধরে রাখো, ঠিক আছে? যতটুকুন থাকবে ততটুকুনি আমাদের শরীরে পরমাত্মা রূপে ভগবান বিরাজিত। হরি বল, হরি বল। ভগবান ওই কুরুক্ষেত্রে রথটা যেমন বাস্ট হয়ে গিয়েছিল, ভগবান জগৎবাসীকে এটাই সিদ্ধান্ত দিল, ওহে জগৎবাসী, আমি যে লীলাগুলো করছি তোমরা এই লীলার তত্ত্বটা শুধু নাও। আমি যেমন রথ থেকে নামতে বাস্ট হয়ে গেল, তেমনি আমি তোমাদের শরীর থেকে যেদিন নেমে যাব, তোমাদের কোটি টাকা থাক, নেতা হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, শুয়ে পড়বে, শরীরটা ওইভাবে বাস্ট হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা অনেকে অনেক রকম অহংকার করি। উলুধ্বনি, প্রেম সে উলুধ্বনি। ও গো দয়া, ও গো ভগবান, আমি যদি নহি ও কৃপা করে আমাকে একটি জীবন
করুণার সাগর নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরী রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরী রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে ও বিধিরে ও ও বিধিরে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
রাধে। আমি ভগবানের কাছে অকাতরভাবে বিনীত নিবেদন জানাব, যে বাড়িতে এসেছি, যে বাড়িটা আজকে শ্রীবাস অঙ্গন হয়ে ফুটে উঠেছে, তার চরণে আমি নিবেদন জানাবো, হে গোবিন্দ, এনাদের সপরিবারের শান্তি দেবেন এবং এনাদের সপরিবারকে কৃষ্ণ মানে তোমার চরণে স্থান দিন এবং আমার উপস্থিত যত গৌর ভক্ত রয়েছে, যারা গৌর বলতে গিয়ে আছে তো কি হয়েছে, নয়নের জলে বয়ানটা ভাসিয়েছে, যারা গৌর ছাড়া কিছু জানে না, যারা গৌর বলতে গিয়ে হৃদয়টা নয়নের জলে ভাসিয়ে দিয়েছে,